আজকে রান্না করব উইন্টার স্পেশাল চিকেন কারি প্রেসার কুকারে। ঝটপট এই রান্নাটা হয়ে যায় এবং শীতের মৌসুমে এই সবজিগুলো দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। প্রেসার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল, আপনি চাইলে সাদা তেলেও বানাতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ। আর এই রান্নাটা খুব চটপট হয়, এখানে কোনো বেশি বাটাবটির ঝামেলা নেই। আর প্রেসার কুকারে করলে কম তেল মশলায় কিন্তু একটা সুস্বাদু রান্না হয়ে যায়। গোটা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করব। খুব ভালো করে লাল লাল করে সেরকম ভাজার দরকার নেই, কিন্তু এটা কিন্তু খুব চটপট হবে এবং সুস্বাদু একটা রান্না। তো পেঁয়াজগুলো হালকা যেই ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর গ্রেট করা আদা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করা হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে আমরা চিকেনগুলো। এখানে 1 কিলো চিকেন আছে, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনগুলোকে এবং ড্রেন করে দিয়ে দিলাম চিকেনগুলো। ম্যারিনেট করলাম না, ম্যারিনেট করার কোনো দরকার নেই, এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো হয়। দিয়ে দিলাম সবজি, আপনি চাইলে আপনার চয়েস অনুযায়ী সবজি দিতে পারেন। আমি এখানে পেঁপে, আলু, গাজর দিয়েছি। এখানে আপনি বিটরুট দিতে পারেন, কফি দিতে পারেন, শালগম দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেরকম একটা সবজি আপনি দিয়ে বানাতে পারেন। এরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য নুন। এবার দিয়ে দেব এর মধ্যে মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো। এই হচ্ছে আমাদের মশলা। আর তার সাথে দিয়ে দেব নুন। তার আগে একটু ভালো করে একটু মিশিয়ে নিই, খুব বেশি সটে করার কোনো দরকার নেই। কড়াইতে রান্না করলেই কিন্তু রান্নাটা প্রসিজারটা লম্বা হয়ে যেত। চটপট আপনাদেরকে এই রেসিপিটা আমি দেখাচ্ছি, আপনি এইভাবে মাটনও বানাতে পারেন। একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা আমি লঙ্কার জায়গায় দিলাম, অসাধারণ লাগে। তার সাথে দিলাম বাটার আর গোলমরিচের কম্বিনেশনটার যে কোনো রান্নায় কিন্তু অসাধারণ, ভীষণ ভালো একটা স্বাদ আর গন্ধ আনে। ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। করার পরেই এর মধ্যে দিয়ে দেব জল। এখানে জল দিয়ে দিলাম, অতটুকুই জল দেবে যতটুকু একটা কারি বানানোর জন্য দরকার, যেহেতু প্রেসার কুকারের জলটা মরবে না। আর দিয়ে দেব আবার একটু নুন। সিজনিংটা সবসময় একটু চেক করে নেবেন। একটু নুন দেওয়ার পরে এটাকে আমরা কুক করব জাস্ট 1 হুইসেল। যেহেতু চিকেন, ওটার জন্য রান্না করতে বেশি সময় লাগে না। 1 হুইসেলের পরে দেখুন চিকেন আমাদের রান্না হয়ে গেছে এবং পারফেক্ট হয়েছে। এর বেশি যদি হুইসেল মারেন তাহলে চিকেনগুলো গলে পাক হয়ে যাবে। এটা সার্ভ করে দিয়েছি গরমা গরম। আপনি এটাকে রুটির সাথে খেতে পারেন, আপনি এটা খেতে পারেন গরম গরম ভাতের সাথে বা টোস্টেড ব্রেডের সাথে। খুব ভালো লাগে, ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।